আসসালামু আলাইকুম, আমি নুরুদ্দিন চৌধুরী। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কার্ল লিনাক্সের একটি কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ। সো এই সিরিজটি থেকে আপনারা সাধারণত শিখতে পারবেন যে কার্ল লিনাক্সের যে টার্মিনালটা আছে সেটা আপনারা কীভাবে পারফেক্ট ওয়েতে ইউজ করবেন। এছাড়াও কার্ল লিনাক্সের যে মোস্ট পপুলার টুলসগুলো আছে যেমন মেটাসপ্লয়েট, পার্পসুট, দেন আছে আপনার এনম্যাপ, দেন ওয়ারশার্ক, এগুলো ঠিক কীভাবে ইউজ করতে হবে সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। সো চলুন আমরা শুরু করি। সো আমরা শুরু করার আগে ফার্স্ট অফ অল আমরা জেনে নিব যে আসলে কার্ল লিনাক্সটি কী। সো কার্ল লিনাক্সটি হচ্ছে একটি ডেবিয়ান বেসড লিনাক্স ডিস্ট্রিবিউশন, যেটি সাধারণত বেশিরভাগ কাছে ইউজ করা হয় পেনিট্রেশন টেস্টিং, কম্পিউটার ফরেন্সিক্স, আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং, এসব সাধারণত কার্ল লিনাক্সটি সাধারণত বেশি ইউজ করা হয়। সো এখন আমরা জেনে নেব যে আসলে হ্যাকিংটা কী। সো নর্মালি বলতে গেলে আপনি যখন কোনো একটি ডিভাইস বা কোনো একটি নেটওয়ার্ক বা কোনো একজন মানুষের অ্যাকাউন্ট যখন ইললিগালভাবে অ্যাক্সেস করেন সেটাই হচ্ছে হ্যাকিং। কোনো ওয়েবসাইটে এন্ট্রি করার পারমিট নেই, বাট আপনি সেটাকে ইললিগাল ওয়েতে আপনি অ্যাক্সেস করে নিচ্ছেন, সেটাই সাধারণত হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং সাধারণত তাদেরকেই বলা হয়। ধরে নেন যে আপনার একটি বড় কোম্পানি আছে, তো বড় কোম্পানি একটি পেনিট্রেশন টেস্টার, একটি সিকিউরিটি অ্যানালিস্ট, একটি কম্পিউটার এক্সপার্টকে হায়ার করেছে। আপনারা দেখেন যে আমাদের এই সিস্টেম, এই নেটওয়ার্ক বা এই ওয়েব পেজে কী কী ফ্লোজ আছে, কী কী সিকিউরিটি হোলস আছে। তখন যে আপনার যে সিকিউরিটি এক্সপার্ট, যে আপনার পেন টেস্টাররা আছে, তখন তারা সেটা স্ক্যান করে দেখে যে আপনাদের যে নেটওয়ার্ক বা সিস্টেমে কী কী সিকিউরিটি ফলস আছে। দেন আমরা জানবো হচ্ছে আপনার আসলে হচ্ছে হ্যাকারদের মধ্যে হচ্ছে তিনটি পার্ট আছে। একটি হচ্ছে হোয়াইট হেড হ্যাকার, একটি হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকার, একটি হচ্ছে গ্রে হেড হ্যাকার। সো হোয়াইট হেড হ্যাকার সাধারণত তাদেরকে বলা হয় যারা সাধারণত ইথিক্যাল হ্যাকার, যারা পেন টেস্টার, যারা হচ্ছে আপনার যে সিকিউরিটি অ্যানালিস্ট, এদেরকে সাধারণত হোয়াইট হেড হ্যাকার বলা হয়। হোয়াইট হেড হ্যাকাররা কী করে, তারা সাধারণত তাদের যে স্কিলসটা আছে সেটা সাধারণত পজিটিভ ওয়েতে ইউজ করে। আর ব্ল্যাক হেড হ্যাকাররা কী করে, স্কিলগুলো আছে তার সাথে নেগেটিভ ম্যানার ইউজ করে। আর গ্রে হেড হ্যাকাররা মাঝে মাঝে পজিটিভ, মাঝে মাঝে নেগেটিভ। টার্মিনোলজি বলতে আমরা ফার্স্ট অফ অল কী বুঝি? টার্মিনোলজি হচ্ছে আপনার একটি শর্ট ফর্ম যেটার একটা মিনিং আছে। যেমন অপারেটিং সিস্টেমগুলোরও টার্মিনোলজি আছে, যেমন কার্নাল, যেমন আছে আপনার বুট, যেমন আছে অ্যাক্সেস টোকেন। সেরকম হ্যাকিংয়েরও কিছু টার্মিনোলজি আছে। এর মধ্যে একটি হচ্ছে ফুট প্রিন্টিং। তো ফুট প্রিন্টিংটিকে আপনারা সাধারণত ইনফরমেশন গ্যাদারিংও বলে থাকতে পারেন। সো ফুট প্রিন্টিংটা কী? অ্যাজ এ এক্সাম্পল আপনারা ধরে নিতে পারেন যে আপনারা যখন আপনারা একটি কলেজে যান, কিন্তু ফার্স্ট অফ অল আপনার সব কিছু ইনফরমেশন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা কিন্তু নিয়ে নেয়। আপনি কোথায় থাকেন, আপনার বাবা মার নাম কি, আপনার ফোন নাম্বার, সব কিছু তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশনে আপনার ফার্স্ট অফ অল নিয়ে নেয় ভর্তি হওয়ার সময়। সো হ্যাকাররা কী করে, যখন তারা কোনো ডিভাইসকে অ্যাটাক করবে বা কোনো নেটওয়ার্কে অ্যাটাক করবে, ফার্স্ট অফ অল সেটা সম্পর্কে জানে যে এই সার্ভারে কী কী আছে, কী কী নেই, বা কোনো ডিভাইসকে যখন অ্যাটাক করবে এই ডিভাইসটিতে কোন অপারেটিং সিস্টেমটা ইউজ হচ্ছে, কোন সার্ভিসগুলো চলছে, বা কোন পোর্টসগুলো ওপেন আছে। সো সেগুলো মানে টোটাল ইনফরমেশনটা গেদার করে হচ্ছে আপনার ফুট প্রিন্টিং। দেন হচ্ছে ডস আর ডিডসটা কি? সো ডস এর ফুল মিনিংটা হচ্ছে ড্যানিয়েল অফ সার্ভিস, আর ডিডস এর ফুল মিনিংটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস। সো ডসটা হচ্ছে যে আপনারা দেখতে পারবেন যে আমরা যখন এইচএসসি বা পিএসসি বা কোনো ভার্সিটি অ্যাডমিশনের রেজাল্ট যখন ওয়েবসাইটে এন্ট্রি করি, তখন দেখতে পারবেন যে ওয়েবসাইটে পাশে দিয়ে লেখা আছে কানেক্টিং। একটি সার্ভারে এক সেকেন্ডে যদি ধরে নেন যে আপনার 500টা রিকোয়েস্ট পাঠানো যাবে। সো ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাকে কী হয়, আপনার ওয়েব সার্ভারে যে লিমিট দেওয়া আছে ওই লিমিটের বাইরে বারবার রিকোয়েস্ট পাঠাতে থাকে। সো এত রিকোয়েস্ট যাওয়ার পর সার্ভারটা সেটা হ্যান্ডেল করতে পারে না। হ্যান্ডেল না করতে পারার ফল সার্ভার দেখিয়ে দেয় যে 404 নট ফাউন্ড। দেন দেখাতে পারে যে দিস ওয়েব পেজ ইজ নট অ্যাভেলেবেল। আমরা এখন জানবো যে ডিডসটা কি। সো ডিডস জানার আগে আপনাদের একটু কথা বলে নিয়ে, আসলে বর্তমান যুগে যে ডস অ্যাটাকটা তেমন বেশি কার্যকর না। ডস অ্যাটাকটা কার্যকর না হওয়ার কারণটা হচ্ছে যে আইডিএস, যেটার ফুল মিনিংটা হচ্ছে ইনস্টিটিউশন ডিটেকশন সিস্টেম।
সো ইনস্টিটিউশন ডিটেকশন সিস্টেমটা কি? আসলে আপনারা যখন কোনো কিছু সার্চ করেন বা কোনো একটি ওয়েব পেজে আপনার এন্ট্রি করার চেষ্টা করেন, তখন আপনার যে জিনিসটা সার্চ করবেন সেটা কিন্তু একটা রিকোয়েস্ট আকারে সার্ভারের কাছে যায়, দেন সার্ভার সেটা অ্যানালাইজ করে আপনাদের কিন্তু ওয়েব পেজটা। সো আইডিএসে কি হয়, যখন দেখা যাচ্ছে যে আপনি এক আইপি অ্যাড্রেস থেকে বারবার যখন আপনার সার্ভারে এন্ট্রি করার চেষ্টা করছেন, তখন যখন সে বুঝতে পারে যে এখানে কিছু ঝামেলা আছে, তখন সে আপনার এই আইপি অ্যাড্রেসটা সে ব্লক করে দেয়, যার ফলে আপনার এই সার্ভারে কোনো টাইপের রিকোয়েস্ট বা কোনো টাইপের অ্যাক্সেস না করতে পারেন। বা ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাকে কী হয়, আমরা যেহেতু এখানে শুনেছি যে ডস অ্যাটাকে একটি সিঙ্গেল কম্পিউটার থেকে কিছু ডস টুলসের মাধ্যমে বারবার রিকোয়েস্ট পাঠানো হয়, যার ফলে সার্ভারটা ডাউন হয়ে যায়। আর ডিডোস অ্যাটাকে সাধারণত বিভিন্ন সিস্টেম থেকে পাঠানো হয়, যার ফলে আইডিএস সেটা আপনার হ্যান্ডেল করতে পারে না, হ্যান্ডেল করতে না পারার ফলে সেই সার্ভারটা টোটালি ডাউন হয়ে যায়। দেন আমরা জানবো হচ্ছে ফুডটা কি। ফুড হচ্ছে আপনার ফুললি আনডিটেক্টেবল। সো আমরা যদি একটা উদাহরণ হিসেবে নিই, যে আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা যখন একটি পার্সনকে বা কোনো একটি মানুষকে যখন কোনো ফাইল সেন্ড করি, তখন কিন্তু ফার্স্ট অফ অল সেটা ওয়েব সার্ভারে যায়, সেটা স্ক্যান হয়, দেন কিন্তু যে পার্সনকে সেন্ড করছেন তার কাছে গিয়ে পৌঁছায়। সো হ্যাকার সাধারণত কী করে, আপনার হ্যাক করার জন্য সাধারণত ইউজ করে থাকে র্যাট, কি লগার, তারপর হচ্ছে স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ মানে কি বুঝি? স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার মধ্যে সাধারণত রুবি, পার্ল, সি, জাভাস্ক্রিপ্ট সবগুলো মিক্সচার করে এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়, যেটা সাধারণত আপনাদের অপারেটিং সিস্টেমের জন্য অনেক বেশি ক্ষতিকর। সো এমন টাইপের ফাইলগুলো যদি আপনার কোনো পার্সনকে সেন্ড করা হয়, তখন কি করে, সার্ভার যখন স্ক্যান করে, সো স্ক্যান করার সময় সার্ভার যখন বুঝতে পারে সামথিং রং, তখন সেই ফাইলগুলোকে সার্ভার আপনার ম্যালওয়্যার প্রোগ্রাম হিসেবে আপনার ডিটেক্ট করে দেয়। কিন্তু হ্যাকার এই ফাইলগুলো সেন্ড করার জন্য কি করে, তারা ফাইলগুলোকে ইনক্রিপ্টেড করে নেয় এই কিছু ফুড টুলসের মাধ্যমে, যার ফলে সার্ভার ডিটেক্ট করতে পারে পার্সন থেকে ফাইলটা সেন্ড করবে, সেই ফাইলটা সেন্ড হয়ে যায় ইনক্রিপ্টেড থাকার ফলে। দেন আমরা জানবো হচ্ছে র্যাটটা কি। র্যাটটা হচ্ছে রিমোট অ্যাক্সেস ট্রোজান। রিমোট অ্যাক্সেস ট্রোজান বলতে আমরা সাধারণত কী বুঝি? তো রিমোট অ্যাক্সেস ট্রোজান বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে যে, ধরেন আপনি আপনার কম্পিউটারটা যেভাবে নর্মালি ইউজ করছেন, ঠিক সেভাবেই যদি রিমোট অ্যাক্সেস ট্রোজান বা রেড টেপের যে সফটওয়্যারগুলো আছে, সেগুলো যদি আপনার কম্পিউটারে যদি একবার ইনস্টল হয়ে যায়, আপনি যেভাবে ইউজ করছেন আপনার কম্পিউটারটা, ঠিক হ্যাকারটাও আপনার কম্পিউটারটা ঠিক সেভাবে ইউজ করবে যেভাবে ঠিক আপনি ইউজ করছেন। বিভিন্ন ধরনের আমাদের এখানে মালওয়্যার আছে, যেমন হতে পারে আপনার স্পাইওয়্যার, র্যানসামওয়্যার, ট্রোজান হর্স, রিমোট অ্যাক্সেস, ওয়ার্ম, কিলগার, ভাইরাস, অ্যাডওয়্যার, রুটকিট। সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবো। সো আপনি আপনার কম্পিউটার যে র্যাট দ্বারা আক্রান্ত, আপনি কীভাবে বুঝবেন? আপনি বুঝতে পারেন যে আপনার কম্পিউটার যদি স্লো হয়ে যায় বা আপনার কম্পিউটারে যদি কিছু চেঞ্জেস দেখতে পারেন, তখনই আপনি একটু বুঝতে পারবেন যে আপনার পিসিটা রেড ভাইরাসে আক্রান্ত। দেন আমরা জানবো ফিশিং বলতে সাধারণত আমরা বুঝি যে কোনো একটি ফেক ওয়েব পেজ। সো এখানে ফেক ওয়েব পেজ বলতে আমরা কী বুঝাই? সো ফিশিং কী করে, আপনি ধরেন একটা facebook.com একটা ওয়েবসাইটে এন্ট্রি করলেন। সো এন্ট্রি করার সময় ওটা কিন্তু আপনার ফেক ওয়েব পেজ। সো ফেক ওয়েব পেজ আপনি কিন্তু এটা ধরার কোনো চান্স নেই যে আপনি এটা বুঝতে পারবেন যে এটা ফেক ওয়েব পেজ। যখন আপনি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড যখন আপনি এন্ট্রি করে লগ ইনে প্রেস করবেন, তখন কিন্তু সেটা আপনাকে রিডাইরেক্ট করে ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েব পেজ আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। কিন্তু তার মাঝখানে যে আপনি যে পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়েছেন, সেটা কিন্তু আপনার হ্যাকারদের হাতে চলে গিয়েছে। তো আপনারা এটা কীভাবে বুঝতে পারবেন যে ফিশিং ওয়েবসাইট কোনটা আর ফিশিং ওয়েবসাইট কোনটা না? এটা নর্মাল ব্যাপার হচ্ছে যে আপনারা যখন ওয়েব সার্ফ করবেন, তখন আপনারা দেখতে পারবেন যে HTTP আপনাদের ইউআরএলে HTTP লেখা, HTTPS লেখা। এটা সাধারণত একটি সার্টিফিকেট দেয় যে এই ইউআরএলটি সেফ। আমরা জানবো এখন ভিপিএনটা কি। ভিপিএনটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমরা সাধারণত কী বুঝি? ধরে নিন যে আপনি যে নর্মাল ওয়েবসাইটগুলো সার্ভ করেন, ঠিক আছে, এতে কিন্তু আপনাকে বা আপনার গভর্নমেন্ট বা যারা হ্যাকার আছে তারা কিন্তু আপনাকে খুব ইজিলি ট্রেস করতে পারবে। সো আপনি যদি ভিপিএন ইউজ করেন, ভিপিএন সাধারণত হ্যাকার ইউজ করে অ্যানোনিমাস থাকার জন্য।
তখন আপনি যে অন্য মানুষের সাথে যে কন্ট্যাক্ট করছেন, আপনি যে যে ওয়েব পেজ এন্ট্রি করছেন, যে ওয়েব পেজগুলোতে আপনি যে জিনিসগুলো আপনি ওয়েবসাইটে সার্চ করছেন, তো সেগুলো কিন্তু আর আপনার গভর্নমেন্ট বলেন বা আপনার কোনো হ্যাকার আপনাকে সেটা ডিটেক্ট করতে পারবে না, কারণ যে ফাইলগুলো আছে সেগুলো তখন টোটালি ইনক্রিপ্টেড থাকবে। ধরে নেন আপনি আছেন এখন বাংলাদেশে, তো আপনি যে ভিপিএনটা ইউজ করছেন সেটা কিন্তু আপনার ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম বা ইন্ডিয়া যেখানে হোক সেখানে থাকবে, কিন্তু তার মাঝখানে যে আপনার কথাবার্তাটা হচ্ছে সেটা কিন্তু টোটালি আপনার ইনক্রিপ্টেড থাকবে, যার ফলে কেউ এটা ডিটেক্ট করতে পারবে না। তো এখন আমরা জানাবো হচ্ছে প্রক্সিটা কি। প্রক্সিটা হচ্ছে আপনার ধরে নেন ইউটিউবের একটা চ্যানেল আছে, সো এই চ্যানেলটা কিছু ভিডিও বাংলাদেশের জন্য বানানো হয়নি, অন্য কান্ট্রির জন্য বানানো হয়। তো বাংলাদেশের যে আইপিটা আছে সেই আইপিতে যদি আপনি এই কান্ট্রিতে বা ওই ভিডিওগুলো আপনি ওপেন করতে যান, তখন কিন্তু সেটা ওপেন হবে না, কারণ এটা কিন্তু কান্ট্রি বেসড দেওয়া আছে যে আপনি যদি ইন্ডিয়ায় থাকেন তাহলেই দেখতে পাবেন, তাছাড়া অন্য কোনো কান্ট্রিতে থাকলে দেখতে পারবেন না। সো ওরা তাহলে কীভাবে বুঝে যে আপনি অন্য কোনো কান্ট্রিতে আছেন বা আপনি বাংলাদেশে, এটা সাধারণত বোঝা যায় আইপি অ্যাড্রেসের মাধ্যমে, ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে বা আপনার নেটওয়ার্কের মাধ্যমে। সো প্রক্সি কী করে, আপনি ধরেন বাংলাদেশে আছেন, আপনাকে কনভার্ট করে দেবে অন্য একটা কান্ট্রির আইপি অ্যাড্রেস, যার ফলে আপনি খুব ইজি ওয়েতে যে নট অ্যাভেলেবল যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। দেন আমরা জানবো হচ্ছে টোর ব্রাউজারটি কি। টোরের ফুল মিনিংটা হচ্ছে দি অনিয়ন রাউটিং। সো আমরা আসলে এখন জানবো যে আসলে টোর ব্রাউজারটা ঠিক কীভাবে কাজ করে। তো টোর ব্রাউজারটা হচ্ছে আপনি ধরে নেন যে যদি এখন টোর ব্রাউজার দিয়ে যখন www.youtube.com লিখে সার্চ করেন, যে ডেটাটা আপনি প্যাকেজ আকারে সেন্ড করছেন সেটা কিন্তু যখন ইউটিউব লিখে সার্চ করেন তখন কিন্তু টোটালি সেটা ইনক্রিপ্টেড হয়ে যায়। দেন সেটা ইনক্রিপ্টেড হওয়ার পর বারবার বাউন্স খায়। তো বাউন্স ধরে নেন সেটা ফার্স্টে জার্মানিতে গেল, দেন গেল হচ্ছে আপনার ফ্রান্সে, দেন গেল আপনার ইউনাইটেড কিংডমে, দেন গেল আপনি ইউনাইটেড স্টেটে, দেন গেল ইন্ডিয়াতে, মানে টোটালি ধরে নেন যে 500 থেকে 600 বার বাউন্স খায়, দেন আপনার মেইন সার্ভারে গিয়ে পৌঁছায়, যার ফলে যে google.com বা youtube.com যেটাই বলেন না কেন সেটা বুঝতে পারে না যে আসলে এই ফাইলটি, এই রিকোয়েস্টটি ঠিক কোথা থেকে আসতেছে। টোর ব্রাউজার ইউজ করার মধ্যে খুব ফ্রিডমলি আপনি নেট ব্রাউজ করতে পারবেন। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। সো আমরা এখন জানবো আসলে কিলগার হচ্ছে এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটা সাধারণত আপনি যে জিনিসগুলো টাইপ করছেন, ধর এটা সাধারণত বেশিরভাগ ইউজ করা হয় সাইবার ক্যাফে। খারাপ কিছু সাইবার ক্যাফে আছে যাদের কম্পিউটারে কিলগার ইনস্টল করে দেয়, যার ফলে আপনি যদি সে কিলগার ইনস্টল করা কম্পিউটারে যদি আপনি এখন ধরে নেন যে ফেসবুকে লগ ইন করলেন, সো আপনি যে টাইপিংগুলো আছে সেগুলো যে ইনস্টল করে দিয়েছে তার জিমেলে বারবার সেন্ড হতে যে সে এই টাইপগুলো করতেছে। সো এর ফলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে হ্যাকাররা কী করে। হ্যাকাররা কিলগারটা সাধারণত ইউজ করে যে পার্সনকে সে অ্যাটাক করবে সে পার্সনের সে পার্সনের ডিভাইসে সে কিলগারটি ইনস্টল করে দেয়। ইনস্টল করে দেওয়ার পর কিছুক্ষণ পরপরই এই হ্যাকারের জিমেল বলেন, ইয়াহুতে বলেন, বারবার খালি মেসেজ আসতে থাকে, যে মনে করেন 1 মিনিট 2 মিনিট পরপর মেসেজ আসতে থাকে যে কী টাইপ করলেন, কম্পিউটারে কী কাজ হচ্ছে, সব কিছুই আপনার মেসেজ আকারে আসতে থাকে। দেন আমরা যেমন আসলে টার্মিনালটা কি, আমরা সাধারণত উইন্ডোজে যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে GUI। আমরা CLI-টা খুব কম ইউজ করে থাকি উইন্ডোজে। সো লিনাক্স আছে, ইউনিক্স আছে, এগুলোতে বেশিরভাগই আপনার CLI ইউজ করা হয়। সো CLI মিনিংটা কি? CLI মিনিংটা হচ্ছে যে আপনার কমান্ড লাইন ইন্টারফেস আর হচ্ছে GUI-র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো টার্মিনালের মাধ্যমে আপনারা টোটালি আপনাদের কার্নালের সাথে আপনারা কানেক্টেড হতে পারবে। সো এখন আমরা জানবো ফায়ারওয়ালটা কি। ফায়ারওয়ালটা হচ্ছে যে আপনার পোর্টসগুলো ওপেন করার জন্য, পোর্টসগুলো অফ করার জন্য, আপনি যে ওয়েবসাইট করছেন সেই কমিউনিকেশনটা স্ক্যান করার জন্য। সো আমরা এখন জানবো আসলে পোর্টটা কি। পোর্টটা হচ্ছে যে ধরে নিতে পারি একটি গেট, এরকম অনেক ধরনের পোর্টস আছে। সো যেগুলো সাধারণত স্ক্যান করা হয় nmap-এর সাহায্যে। পোর্টগুলোর মধ্যে আছে যেরকম আপনার TCP, UDP, 22, 23, 53, 55 এরকম অনেক ধরনের পোর্টস আছে। 62 থেকে 65,000 পর্যন্ত এরকম পোর্টস আছে। সো আমরা জানবো এখন ফ্রেমওয়ার্কটা কি। ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে আপনার একটি টুলস, যে টুলসটার মাধ্যমে আপনি সাধারণত হ্যাকগুলো করে থাকেন, পেনিট্রেশন টেস্টিং করে থাকেন, সেগুলি হচ্ছে সাধারণত ফ্রেমওয়ার্ক।